আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরাজ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটি দেখার জন্য। আজকের ভুনা খিচুড়িটা আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে, কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও এই খিচুড়িটা সেম প্রসেসে রান্না করতে পারেন। আশা করছি আমার আজকের ভুনা খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। চলুন তাহলে কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জয়ত্রী নিয়েছি, গোটা 2টা জয়ত্রী নিয়েছি। এখানে স্টার অ্যানিস, কাঁচা জিরা নিয়েছি, পরিমাণ মতোই নিচ্ছি আমি সব কিছু। এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল এগুলি সব, আর কিছুটা আমি গোলমরিচও নিয়েছি। স্টার অ্যানিসটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। আজকের মশলাটা 1.5 কেজি মাংসের জন্য আমি নিচ্ছি। সব মশলাগুলো কাঁচা অবস্থা আমি পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে মশলাটা টালার কোনো দরকার নাই। দারচিনি আর তেজপাতাটা আমি তেলে ফোড়নের মধ্যে দিয়ে দিব। রান্নার জন্য চুলায় পাত্র বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দারচিনি আর তেজপাতার ফোড়নটা দিয়ে একটু হালকা ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজ দিয়ে এখন হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তাতে করে মশলাটা আর নিচে লেগে যাবে না। খুব ভালো করে কয়েক মিনিট একটু এই মশলাটা ভুনে নিচ্ছি। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি। আদা রসুন পেস্ট দেয়া হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কালার ততটাই সুন্দর হবে। খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে আসছে। এখন আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ছোট ছোট করে আমি ধুয়ে রেখেছি। খিচুড়িতে যেহেতু দিব তার জন্য মাংসের পিসগুলো একটু ছোট করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম খিচুড়িতে। মাংস দেয়া হয়ে গেলে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাংসটা থেকে পর্যাপ্ত পানি ওঠা পর্যন্ত। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পারছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। পানিটার মধ্যেই আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে তারপরে ফিরে আসলাম 20 মিনিট পর। মাংসটা এই পর্যায়ে আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর পারফেক্টলি কুকও হয়েছে। অনেকেই বিফ একটু নরম পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা 1 কাপ পানি, ফুটন্ত গরম পানি এই পর্যায়ে দিয়ে আর একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারেন। মাংসের সাথে যখন এরকম গা মাখা ঝোল থাকবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল। আমি 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি। যখন একটু ঝোল ঝোল থাকবে সে পর্যায়ে যদি ডালটা আপনারা অ্যাড করেন, ডালটা কষানোর মধ্যে কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে। অনেকেই ভুনা খিচুড়ি রান্না করার সময় দেখা যায় চাল নরম হয়ে যায় কিন্তু ডাল শক্ত থাকে। আপনারা যদি এই প্রসেসে রান্না করেন মাংসর মধ্যে বা কষানোর মধ্যে যদি আগে আপনারা ডালটা একটু কষিয়ে নেন, হাফ সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর টেস্টটা খুবই ভালো আসে। এখন কিছুক্ষণ মিনিট খানেক আমি একটু ভাজবো এই মশলাটার মধ্যে। ডালটা খুব ভালো করে ভেজে তারপরে আমি পোলাওয়ের চাল এটাতে অ্যাড করব। আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। 3 কাপ চিনি গুঁড়া চাল আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে ধুয়ে সরাসরি দিয়ে দিলাম। খুব ভালো করে এখন চাল ডাল একটু কষিয়ে নিব। চালটা নাড়তে নাড়তে যখন এরকম কালার আসবে তখন দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি। পানির রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। ডালের জন্য নেবেন সমান পরিমাণ পানি। 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি, চালের জন্য দ্বিগুণ পানি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা যখন চাল ডালের সমপরিমাণ হবে তখন ফিরে আসছি। পানিটা যখন চালের সমান সমান হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। আবারও ভালো করে মিশিয়ে দমে আমি বসিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। পাশের চুলায় আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। চুলার মিডিয়াম টু লো হিটে তাওয়াটাতে আমি বসিয়ে রাখবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম।
20 মিনিটের মাঝে আমি একবার খিচুড়িটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চাল আর ডালটা দেখিয়ে দিলাম, দেখতে পেয়েছেন কতটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। অনেকেই খিচুড়ি রান্না করলে দেখা যায় ডালটা সিদ্ধ হতে চায় না। আপনারা যদি মশলার মধ্যে এভাবে ডালটা আগে কষিয়ে নেন, হাফ সেদ্ধ করে নেন আর কি, তাহলে খুবই টেস্ট হবে ভুনা খিচুড়ি। আজকে তাহলে এখানে বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।